কিন্তু মালিকও ফেরেশতা, রেদওয়ানও। কিন্তু সব ফেরেশতা দেখলে পাগল হবে না, ওইদিকে আমাদের যাওয়া দরকার। হযরতে ওয়াস করনী রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পেলেন এবং জুব্বা মোবারক পেলেন। সুবহানাল্লাহ বলতে ও আমি মাঝখানে ভুলে গিয়েছি রাসূল পাকের দাড়ি মোবারকের কথা, একটু বলি, অসুবিধা তো হচ্ছে না। রাসূল পাকের দাড়ি মোবারক যখন দেখতে গেলাম অনেকগুলি পর্দার থেকে একটা শিশি বোতলের মধ্যে, সেটা আমাদেরকে দেখানো হলো দাড়ি মোবারকটা এইভাবে বাঁকা অবস্থায় রয়েছে। তখন আমি বললাম আমার লন্ডনে 3 জন সাথী চিনেন, আল্লামা প্রিন্সিপাল সাহেব চিনবেন, যারা আমাদেরকে লন্ডন আমেরিকায় বিভিন্ন দেশে নেন, ছিলেন 3 জন সফরওয়ালা। তা আমি মনে মনে বললাম রাসূল পাকের দাড়ি মোবারক বাঁকা হয়ে থাকবে, এটা তো আমার কেমন কেমন লাগে। আসুন আমরা একটু দুরূদ শরীফ পড়ি, সালাতু সালাম পড়ি। যখন আমরা চোখের পানি ছেড়ে হৃদয় ভরে মুহাব্বতে সালাম দিলাম, খোদার কসম চোখে দেখতে পেলাম দাড়ি মোবারক সোজা হয়ে গেল, সোজা হয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর মুহাব্বত, আল্লাহর নবীর মুহাব্বত এই জন্য বলা হয় এই মিম্বারের মধ্যে এখানে দাঁড়িয়ে খতিব সাহেব বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অন্য হাদিসে বলেন আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাম, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাম, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা। যার অন্তরে হৃদয় কলবের মধ্যে মদিনার নবীর ভালোবাসা নাই, তার মধ্যে ঈমান নাই, তার আমলের গ্রহণতার কোনো যোগ্যতা নাই, তার ইবাদতের কোনো গ্রহণ হবে না, নামাজ কবুল হবে না। তাহলে বুঝা গেল যাকে বেশি বেশি ভালোবাসতে হবে, যার প্রতি ফানা হয়ে যেতে হবে, যাকে আমরা মানতে হবে, তিনি মদিনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহাতুল আশিকিন সিরাজুল মুনির শামসুদ দুহা বদরুদ দুজা সদরুল উলা নূরুল হুদা, যিনি মক্কি, যিনি ফখরে আদম ওয়া বনি আদম, হুজুর আকরাম সাইয়্যিদুল মুরসালিন। সবাই নাম বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নাম সবাই জোরে সরে বলুন ঈমান। নবীজির ভালোবাসার নাম আল্লাহর প্রিয় নবী এই বিশাল পৃথিবীর থেকে চলে যাচ্ছেন। বিশাল পৃথিবীর থেকে যাওয়ার সময় আল্লাহর প্রিয় নবী সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, আবু বকর, ওমর, ওসমান ও আলীকে ডাক দিলেন। ডাক দিয়ে বলে আবু বকর, ওমর, ওসমান ও আলী, আমি পৃথিবীর থেকে চলে যাওয়ার সময় আসলো, তোমাদের কাছে আমি 2টি আমানত রেখে যাব। একটি আমানত আমার সালাম, অপর আমানত আমার জুব্বা মুবারক। সাহাবায়ে কেরাম বললেন হুজুর সালাম ও আমানত, জুব্বা আমানত, এই জুব্বা আমরা কাকে দেব, সালাম কাকে পৌঁছাবো? রহমতুল আলামিন চোখের পানি মোবারক ছেড়ে বলে আবু বকর, ওমর, ওসমান ও আলী, এই জুব্বা যিনি পাবে, আমার সালাম যিনি পাবে, তিনি হচ্ছে আমার বড় গোপন আশিক, আমার প্রেমিক, যার নাম ওয়াইস করুন। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা রাসূল রাসূল করে ডাক দিচ্ছি, আল্লাহ রাসূল এখনো আমাদের আওয়াজ শোনে কি শোনে না? মোবাইল তো মোবাইল যদি আমেরিকা থেকে বাংলাদেশের খবর বলা যায়, মোবাইল যদি এত উন্নত হতে পারে, আধ্যাত্মিক জগতের মোবাইলের দাম বর্তমান মোবাইল চাইতে দাম বেশি না কম? মোবাইল আমাদেরকে শিক্ষা দিচ্ছে কোথায় বন্ধু, কোথায় বান্ধবী, কোথায় পিতা, কোথায় সন্তান, কোথায় কোথায় মালিক, কোথায় প্রজা, কোথায় প্রেসিডেন্ট, কোথায় সচিব, কোথায় মন্ত্রী। কথা হচ্ছে মোবাইল টু মোবাইল, কথা হচ্ছে মোবাইলকে যারা স্বীকার করেন তাদের কাছে আর একটি সহজ প্রমাণ হলো মোবাইল যদি মানুষকে এত কাছাকাছি খবর বলে দিতে পারে, রাসূল তার চেয়ে যারা বেশি কাছে কথা বলতে পারে। যারা বলেন পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের হয় কি হয় না? এটাই হচ্ছে সুন্নি জামাতের আকীদা, এটা হচ্ছে আহলে রাসূলদের আকীদা, এটাই হচ্ছে আওলাদ রাসূলগণের আকীদা, এটাই হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল আলামিন
তিনি বললেন আলী, ওসমান গনি জিন্নৌরাইন, আলী, ওমর, হযরত আবু বকর সিদ্দিক, এই চারজন খলিফাকে বলা হলো আমার ইন্তেকালের পর আমার সালাম তোমরা পৌঁছাই দিবে, আমার সালাম তোমরা পৌঁছাই দিবে, আমার জুব্বটও তোমরা পৌঁছাই দিবে। সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান ও আলী কেঁদে কেঁদে বলেন, হুজুর এমন একটি নাম শুনাইলেন, জীবনে তো একে তো আমরা মদিনায় মানব করাই দেখি নেই, কোনদিন ডানে বামে পিছে সামনে নামাজের কাতারে দেখিনি, কোনদিন আমরা তাকে আপনার পিছে নামাজ পড়তে দেখিনি। হুজুর এমন এক ব্যক্তির নাম শুনাইলেন, তিনি কে? নবীজি কেঁদে কেঁদে বলেন, আবু বকর, ওমর, ওসমান ও আলী, শুনো, আমার ওই উম্মত যিনি আমার বেশি প্রেমিক, তার অবস্থা আমি ছাড়া কেউ জানে না, যদিও তোমরা তাকে দেখোনি, কিন্তু আমার উম্মত ঘরে বসে বসে প্রতিদিন আমার জিয়ারত করে পাইতো। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়া আকা, ইয়া রাসূলুল্লাহ। এই কথা শুনে সাহাবায়ে কেরাম আশ্চর্য হলো, একজন একজন চেহারার দিকে তাকালেন। কারণ কি? আজীবন নবীর পিছে নামাজ পড়লাম আমরা, বরকতান জুব্বা মুবারক দেখবো, জুব্বা মুবারকের জিয়ারত করবো, কিন্তু জুব্বা ভাবে ওয়াজ করেনি তিনি। আমার ভাইয়েরা, আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চলে গেলেন। এবার আপনারা একটা জবাব দেন, রাসূল কি একেবারে চলে গেছেন না এখনো আছেন? আরো জোরে বলুন, কি আছেন কিনা? যদিও আমরা রাসূল দেখি না, তিনি আমাদেরকে দেখেন কিনা? তিনি আমাদের কাছে আছেন কিনা? এই ঈমান ও আকীদা বিশ্বাস আমাদের আছে কিনা? রাসূল যাইতে পারে না, রাসূল যদি যায়, আজকে যারা দুপুর বেলায় ভাত খেয়েছেন, বিকেলে নাস্তা করেছেন, আবার খেয়েছেন, আবার খাবেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর প্রিয় নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু মুতি। আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত যত মানুষ রিজিক পাবে, রিজিক দিয়ে থাকবেন আল্লাহ, আর কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষের রিজিক বন্টন করতে থাকবেন আমার মদিনার নবী রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল, রিজিক যদি রাসূল যদি বন্টন করে থাকেন, সেই রাসূল এখন কি মরা না জিন্দা? আরো জোরে বলেন, কি তিনি এখনো রিজিক বন্টন করার ক্ষমতা আছে কিনা? দিয়েছেন কে? এখানে শিরিক হওয়ার কোন ব্যবস্থা আছে? কথায় কথায় শিরিক। এই জন্য আমি বলি, ভাইরে, শিরিকের মেশিনটা একটু বন্ধ করো, একটু শিরিকের মেশিনটা একটু অন্যদিকে ঘোরাও। শিরিক করতে করতে তো নিজেই জাহান্নামের মধ্যে হাবুডুবু। আমার প্রিয় সুন্নি ভাইরা, জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের আয়োজিত সোহাবে কারবালার শ্রোতা ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী তিনি দুনিয়ার থেকে চলে গেলেন, তিনি দুনিয়ার থেকে চলে গেলেন, জাহিরি ভাবে স্থানান্তর হলেন। অর্থাৎ দুনিয়া, এই যে জমিন আমরা দেখতেছি উপর, এটার নাম দুনিয়া, আবার নিচের নাম হচ্ছে আখিরাত। একই জমিনের দুই নাম, এই পিঠের নাম হচ্ছে দুনিয়া, ওই পিঠের নাম হচ্ছে আখিরাত। আমরা সবাই বলে থাকি রব্বানা আতিনা, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার এই পিঠের নাম দুনিয়া, ওই পিঠের নাম আখিরাত। দুনিয়া আর আখিরাত মাত্র এক কোমর বেশ কম। জিন্দা মানুষটি যখন কবরে চলে গেল, আলো বারজকের মধ্যে চলে গেলেন, যতক্ষণ দুনিয়ার মধ্যে ছিলেন ততক্ষণ আপনার আত্মীয় স্বজন ছিল, মার জন্য ছেলে ছিল, ছেলের জন্য মা ছিল, বাবার জন্য পুত্র ছিল, পুত্রের জন্য বাবা ছিল, ভাইয়ের জন্য ভাই ছিল, স্বামীর জন্য স্ত্রী ছিল, স্ত্রীর জন্য স্বামী ছিল। যখন আপনি একটু কবরের ভিতরে গেলেন, ওটা আখিরাতে চলে গেলেন, এখানে মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্বামীর জন্য স্ত্রী নাই, ইমামের জন্য মুসল্লি নাই, মুসল্লির জন্য ইমান নাই, সেখানে কেউ নাই। আমার মদিনার নবী বলে, উম্মত, ওই জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে বসে বসে আমি মদিনার নবীর পক্ষে তুমি সমর্থন করেছিলে, আমি রাসূল সাক্ষী দিলাম রে উম্মত, যেই কবরে তোমার কেউ থাকবে না, সেই কবরে আমি রাসূল তোমাকে বাদ দেব না। জোরে বলো আল্লাহু আকবার। আমরা রাসূল চাই কি চাই না?
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হয় কিনা? ওয়া আলা মিল্লাতি রাসূল বলা হয় কিনা? কবরে লাশটা রাখতেই দোয়া বলা হয় কিনা? বলে যে পৃথিবীতে প্রজার জন্য রাজা নেই, প্রজার জন্য রাজা নেই, ভোটারের জন্য চেয়ারম্যান নেই, ভোটারের জন্য মেয়র নেই, মন্ত্রী নেই, ডিসি নেই, এসপি নেই, খোদার কসম ওই আশিকে রাসূলদের জন্য কবরের ভিতরে মদিনার নবী রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? আমাদের রাসূল যদিও তিনি রওজা মুবারকে, তিনি আমাদের কবরে আসার ক্ষমতা আছে কিনা? এই ক্ষমতা রাসূলকে প্রদান করেছেন কে? আরো জোরে বলুন কে? এটা জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। ইয়া রহমান ইয়া আল্লাহ, জোরে ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ আল্লাহ। আল্লাহর প্রিয় নবী চলে গেলেন, জাহিরি ভাবে বিদায় নিলেন। হাকিকতে তিনি ছিলেন, আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। তারপরও তিনি থাকবেন, আবাদুল আবাদ থাকবেন। আল্লাহ নবী চলে যাওয়ার পরে জুব্বা মুবারক পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শের খোদা হযরত আলীর উপরে জুব্বা মুবারক পৌঁছে দেওয়ার দায়িত্ব আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। শাওয়াহিদুন নবুয়তের মধ্যে আল্লামা আব্দুর রহমান, আল্লামা নুরুদ্দিন আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহর প্রিয় নবীর খলিফা সাইয়েদনা ওমর আল ফারুক, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা দুজন রওনা হলেন রাসূল পাকের পক্ষ থেকে আমানতগুলি হযরত ওয়াইস কুরনির কাছে পৌঁছায় দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম কি? পৌঁছায় দিচ্ছেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যিনি পৌঁছায় দিচ্ছেন যারা, তারা কে? তাদের শান কি, তাদের মান কি, তাদের ক্লাস কি? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া दो आलम क्यों न हो कुर्बा उसी पर खुदा भी है रज़ा जो मोहम्मद नसीमा जानबे बतहा गुज़र कुन ज़अहवालम मोहम्मद रो खबर कुन सलातुन बना दे में रसीले को मदीना निकालो रगम से ये सफीना सलातुन। আমি কথা বলে দিই। আমার দারওয়ানের দৃষ্টি আকর্ষণ করতেছি, নিচের তলায় জায়গা আর নাই। আপনারা মেজানান ফ্লোর ৩য় তলার দরজা খুলে দেন। ভাইয়েরা যারা বাইরে অবস্থান করতেছেন আপনারা ৩য় তলায় বসতে পারবেন। ওখানে লাইট, ফ্যান, মাইক সব কিছুর ব্যবস্থা আছে।